প্রথমে দুইটা ড্রোন তৈরি করি ডিসেম্বর মাসের শেষের দিকে। ড্রোনটি তৈরি করার পরে আমি দেখলাম যে ড্রোনের থাকে 4টে পাখা, ওইটা তো ভেসে থাকে, ভাসমান থাকে, সামনের দিকে যেতে পারে। ওর পেছনে দুটো মোটরে যখন জোর হয় তখন সামনের দিকে যায়। এবং প্লেন কীভাবে যায়, প্লেন তখন ড্রোন যখন উড়তাম উপর দিয়ে প্লেন উড়ে যেত, তখন দেখলাম যে প্লেনের থাকে দুইটা ইঞ্জিন, যার জেড ইঞ্জিন, যার মাধ্যমে পেছনের দিকে বাতাসের প্রচুর পরিমাণে চাপ দেয় এবং সামনের দিকে গতিশীল হয়। এবং গতিশীল হওয়ার পরে এটার আছে পেছনে যে রাডার বলে, যেটা এলিভেটর বলে, এলিভেটরে বাতাসটা বাধাপ্রাপ্ত হয়ে লেজের দিকে চাপ প্রয়োগ করে ও সামনের দিকে উপরের দিকে উঠতে থাকে। এবং এলিরনের মাধ্যমে ও এদিক ওদিক হেলে দুলে থাকে, মানে যখন কায়ত হয় ওটা এলিরনের মাধ্যমে। এটা যখন আমি জানতে পারলাম যে প্লেন জেড ইঞ্জিনের মাধ্যমে গতিশীল হয় এবং এলিরনের মাধ্যমে প্লেনটি ওড়ে, তখন আমি চিন্তা করলাম যে তাইলে আমি দেখি এটা কিভাবে কাজ করে প্লেন। তখন আমি চ্যাটজিপিটির সহায়তা নিয়ে প্লেনের যেই কার্যকরগুলো, মানে কিভাবে ওড়ে, এগুলো আমি জানতে পারলাম। তারপরে আমি ককশিট এনে যে ককশিট দিয়ে ফ্রেমটা তৈরি করেছি এবং ককশিট নিয়ে আসে যেই সিরিজ কাগজ বলে, সিরিজ কাগজ দিয়ে কাঠ ঘষা, যে সিরিজ কাগজ, ওইটা দিয়ে প্রথমে একটা ফ্রেম বানাই। তারপরে দুইটা মোটর আনি এবং 4টি সার্ভো মোটর আনি, যার মাধ্যমে এলিরন এবং এলিভেটরটা ওঠানামা করতে পারে। তারপরে 2200 মিলিঅ্যাম্পিয়ারের একটা লাইপো ব্যাটারি দিয়ে আমি প্লেনটি আকাশেও তুলি। এখন ঠিকঠাক মতো ওড়ে। এর আগে আমি অনেকবার ব্যর্থ হয়েছি। এর আগে 2টা প্লেন বানাই, কিন্তু প্লেন 2টাই ঠিক মতো ওড়ে না। প্রথমটা তো ঠিক মতো ওড়েই না, তারপর এটা কিছু দূর উড়ে পড়ে ভেঙে যায়। তারপরে আমি চিন্তা করলাম যে প্লেন যেহেতু অল্প একটু উড়েছে, তার মানে উড়বে, কিন্তু আর একটু চেষ্টা করতে হবে এবং একটু বড় সাইজ মেজারমেন্টগুলো ঠিক থাকলে এটা উড়বে। তখন আমি এই বডিটা আবার একটু বড় করে তৈরি করে এখন ঠিকঠাক মতো ওড়ে। কিন্তু ড্রোন এটা তৈরি করতে আমার 4 মাস সময় লাগছে। 4 মাস প্রতিদিন 4-5 ঘন্টা করে সময় দিতাম এটার পেছনে। এবং তার আগে যে 2টা বানাইছি সেটা মাসে একটা করে হয়ে যেত, 2 মাসে 2টা তৈরি করছি। মানে এটা বানাইতে আমার 4 মাস সময়। আগামীতে এটা আমি যদি কোনো ট্রেনিং পাই, কোনো প্রতিষ্ঠান থেকে যদি আমাকে কেউ ট্রেনিং দেয়, তাহলে আমি আরেকটু ভালো কিছু তৈরি করতে পারবো। এবং পরবর্তী পরিকল্পনা আছে আমার। এটা তো অনেক ছোট, এর থেকে আরেকটু বড় সাইজ করে, বা এটা 5 ফুট সাইজ আছে, 5 ফুট 2 ইঞ্চি আছে, কিন্তু আমি এটা থেকে অনেকটা বড়, যেমন 15 ফিট কি 20 ফিট একটা প্রথমে চেষ্টা করতে চাচ্ছি। এটা যদি সফল হয় তারপরে আমি আরও বড় করে একটা প্লেন বানানোর পরিকল্পনা রয়েছে আমার পরবর্তীতে।